হাই বন্ধুরা, আমি আজ কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে পৌঁছে গেছি। অর্জুন তার কৌরব ভাইদের সাথে যুদ্ধ করতে চাইছে না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝাচ্ছে। অর্জুন, তো কৃষ্ণ, এরা আমার আত্মীয়, আমি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। এটি জন্মহীন, নিত্য, শাশ্বত এবং পুরাতন। কিন্তু প্রভু, শরীর ধ্বংস হয়ে যায়। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচি, নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, ন হন্যতে হন্যমানে শরীরে। ভগবান, এতত্ত্বম কথম বিজ্ঞেয়ম শৃণু। তোমার অধিকার কেবল কর্মে, কর্মের ফলে নয়। ফলের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করো না। আবার কাজ না করার প্রতিও যেন তোমার আসক্তি না জন্মায়। হ্যাঁ, আমি বুঝেছি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সাফল্য ব্যর্থতাকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে নিজের কর্তব্য কর্ম করো। এই প্রকার মানসিক সমতাকেই যোগ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। হে কৃষ্ণ, তবে কর্মের ফলাফলের কথা চিন্তা না করে কিভাবে যুদ্ধ করব? মা কর্মফল হেতুর ভূবর্মাতে সংঘহস্ত কর্ম। আপনার উপদেশ মেনে চলব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূবর্মাতে সংঘহস্ত কর্মণি। আরো ভিডিও পেতে আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করে রাখবেন। কুরুক্ষেত্রের আরো এপিসোড নিয়ে আমি হাজির হব। সবাইকে অনেক ধন্যবাদ। এগিয়ে চলো।